5 আগস্ট আসন্ন, ফ্যাসিস্ট সরকার পতন আর হাসিনার দেশ ছেড়ে পালানোর বর্ষপূর্তি। এই 1 বছরে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের অনেকেই গ্রেফতার হলেও শেখ পরিবারের কোনো সদস্যই গ্রেফতার হয়নি। কারণ শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের বাদ দিয়ে 3 আগস্ট তার আত্মীয় স্বজনদের দেশ ত্যাগ করতে সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, যে কারণে শেখ পরিবারের সবাই দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন। গণ অভ্যুত্থানে হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তিতে এসে এখন অনেকেরই প্রশ্ন, শেখ পরিবারের পালিয়ে যাওয়া সদস্যরা কে কোন দেশে অবস্থান করছেন। চলুন জেনে নেই। গত 1.5 দশক সরকারের শীর্ষ পদের পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ পরিবারের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশে উঠবস করতেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। তিনি হাতের মুঠোয় রাখেন পুরো রাষ্ট্রযন্ত্র। তার স্বজনরা সরকারের মন্ত্রী, এমপি, মেয়র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ার দখলে রাখেন। অপ্রতিদ্বন্দ্বী হিসেবে পালন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। তাদের মধ্যে অন্তত 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন। সংসদ সদস্য হয়েছিলেন অন্তত 15 জন। এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র 3 জন, সহযোগী সংগঠনের চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন আরও 3 জন। কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যম সারির পদ পদবি পেয়েছিলেন। এছাড়া সরকার থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন অন্য সদস্যরাও। তাদের প্রায় সবার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে তাদের কারাগারে থাকার কথা থাকলেও এখনও তারা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। শেখ হাসিনা দিল্লিতে আছেন সেটা সবারই জানা। শেখ হাসিনার সাথেই পালিয়ে যান তার বোন শেখ রেহানাও। তবে কয়েকদিন তিনি দিল্লি অবস্থান করে চলে যান লন্ডন। শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী বলে সহজেই তিনি যুক্তরাজ্য চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও তিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা। অবৈধ ভিওআইপি ব্যবসা সহ টেলিযোগাযোগ খাতের সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে 13টি বাড়ি ও শপিং মলের মালিকানা থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নানা তথ্য গোপন করে এবং মায়ের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব পালনের জন্য তিনি ভারতেই অবস্থান করেন। গত 11 জুলাই থেকে WHO তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে আছেন। শেখ মুজিবের ছোট ভাই শেখ আবু নাসেরের 5 ছেলে। তারা খুলনা অঞ্চলের অঘোষিত অভিভাবক ছিলেন। নির্বাচনে প্রার্থিতা নির্ধারণ থেকে শুরু করে সরকারি বেসরকারি সব ব্যবসা বাণিজ্যে তাদের ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাদের মধ্যে 2 জন গত সংসদেও এমপি ছিলেন। তারা হলেন শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল। শেখ হেলালের ছেলে শেখ তন্ময়ও শেষ 2 সংসদের এমপি। হেলাল, জুয়েল ও তন্ময় ভারতে আছেন বলে জানা যায়। তাদের অপর 3 ভাই শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলালও সাতক্ষীরা অঞ্চল থেকে স্থলপথে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। তবে বর্তমানে তারা সবাই ভারতে অবস্থান করছেন নাকি 2-1 জন অন্য কোনো দেশে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম, তার 2 ছেলে ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম। গত বছরের 5 আগস্টের পর থেকে সেলিমের পরিবার ঢাকা ছেড়ে নির্বাচনী এলাকা গোপালগঞ্জে কয়েকদিন আত্মগোপনে ছিল। পরে সুযোগ বুঝে ভারতে পালিয়ে যায় তারা। সেলিম ভারত ও লন্ডনে যাওয়া আসার মধ্যে আছেন। সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, ভারতে বসে সদর আসনের সাবেক এই এমপি তা তদারকি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির 2 সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান। স্ত্রী সহ পরশকে কানাডায় দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার পতনের 2 দিন আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ফজলে নূর তাপস সরকারি সফরের নামে সিঙ্গাপুর চলে যান। 3 আগস্ট তিনি ঢাকায় আসেন, কিন্তু এয়ারপোর্টে থাকা অবস্থায় তিনি শেখ হাসিনার তরফ থেকে দেশ ত্যাগের কমন মেসেজটি পান। পরে ফিরতি ফ্লাইটে তাপস ফের সিঙ্গাপুরে ফিরে যান। বর্তমানে তিনি সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো কাণ্ডের সময় আলোচনায় এসেছিলেন।
তিনি সিঙ্গাপুর হয়ে এখন দুবাইয়ে আছেন বলে শোনা যায়। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ, তার ছেলে সাদিক আবদুল্লাহ ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। 5 আগস্টের পর হাসনাত আবদুল্লাহর মেজ ছেলে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ গত বছর 24 অক্টোবর গ্রেপ্তার হয়েছেন। শেখ পরিবারের এই একজনই গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনার ফুফাতো বোন শেখ ফাতেমা বেগমের এক ছেলে নুরি আলম চৌধুরী বা লিটন চৌধুরী একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। আরেক ছেলে মুজিবুর রহমান চৌধুরী বা নিক্সন চৌধুরী ফরিদপুর 4 আসন থেকে টানা 3 বারের স্বতন্ত্র এমপি ছিলেন। তারা দুজনই বর্তমানে ভারতে আছেন বলে জানা গেছে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সশস্ত্র বাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর 22 মে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। তবে ওই তালিকায় শেখ পরিবারের কারো নাম দেখা যায়নি।